কোলেস্ট্রল নিয়ে খুব একটা পর্যালোচনা চলতেই থাকে, কিন্তু কোলেস্ট্রল আমাদের শরীরে কিন্তু অলরেডি থাকে। এই কোলেস্ট্রল গুলো কিন্তু ক্ষতিকারক নয়। দেখা গেছে আমাদের শরীরে যে সেল বা কোষগুলো আছে তার আউটার স্ট্রাকচারটা, তার মেমব্রেনটা তৈরি করতে কিন্তু কোলেস্ট্রলের অনেকটাই সাহায্য লাগে। ইভেন দেখা গেছে এই সানরে থেকে যে আমরা বলি যে ভিটামিন ডি তৈরি হচ্ছে, রোদ লাগাও ভিটামিন ডি তৈরি হবে, এই কোলেস্ট্রলই কিন্তু এই সানরেজ থেকে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। ইভেন দেখা গেছে অনেক হরমোন তৈরি করতেও কিন্তু এই কোলেস্ট্রলের একটা বড় রোল আছে। পাইল সিক্রিশনেও কোলেস্ট্রলের একটা বড় বড় রোল আছে। এছাড়াও নার্ভাস সিস্টেমের বেসিক ইউনিট আমরা সবাই জানি, বায়োলজি সবাই 10 অব্দি তো সবাই পড়েছেন। তো সেই জন্য সেখানে আছে নিউরন বলে এই কথাটা। তো সেটা কিন্তু নার্ভাস সিস্টেমের বেসিক ইউনিট, বেসিক স্ট্রাকচারাল ইউনিট। তো সেইটার কিন্তু আউটার স্ট্রাকচারটা বানাতেও কিন্তু হেল্প লাগে কোলেস্ট্রলের। কিন্তু তাই বলে আপনারা কোলেস্ট্রল যেহেতু সাহায্য করছে বলেই আপনারা অনেক ভাজাভুজি অনেক মাটন খেতে শুরু করে দিলেন যে আমার শরীরে অনেক কোলেস্ট্রল বেড়ে গেলে ভালোই তো হবে। কিন্তু এই রক্তের যে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে সেটার সাথে এই কোলেস্ট্রলকে জড়াবেন না। ওই কোলেস্ট্রল কিন্তু অনিয়ম লাইফস্টাইল করলেই হয়। এই কোলেস্ট্রল যদি রক্তে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা। সেই জন্য কোলেস্ট্রলের কিছু উপকারিতা বললাম, কিন্তু তার মানে খাদ্য তালিকায় অনেক বেশি কোলেস্ট্রল খেয়ে নেবেন তা নয়। কিন্তু পরিমাণ মতন খাবার দাবার খান, একটা সুন্দর লাইফস্টাইল করুন, হাঁটাচলা করুন। আশা করা যায় যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তাদের কমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।